বিকেল বেলা রাহেলা সহ চায়ের আড্ডায় মগ্ন পাখি। ইনা পাশে বসে কিছু একটা আঁকছে। গরম ধোয়া ওঠা চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিতেই শান হুড়মুড় করে বাড়িতে ঢোকে। চমকে যায় সবাই। পাখি দ্রুত কাপটা টেবিলের উপর রেখে এগিয়ে দাঁড়ায় শানের সামনে। কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? শান কোনো কথার জবাব না দিয়ে ঠোঁটে স্মিত হাসি বজায় রেখে পাখির দিকে চেয়ে থাকে। পাখি দুই বাহু ঝাঁকিয়ে বলে, আরে বলুন না। এমন করে আছেন কেন? চট করে শান পাখির কোমর জড়িয়ে কোলে তুলে নেয়। হাসতে হাসতে বলে, পাখি আমার জন্যে আজ অনেক খুশির দিন। আমি আজ অনেক অনেক খুশি। পাখি হকচকিয়ে ওঠে। আর চোখে পাশে থাকা রাহেলা আর ইনাহকে দেখে নিয়ে চাপাস্বরে শানকে কপট রাগ দেখায়। কি করছেন টাকি? ছাড়ুন। পাখির কথা শেষ হতে না হতেই শান রাহেলার দিকে তাকিয়ে দেখে হা হয়ে তাকিয়ে আছে। রাহেলা মিটমিটিয়ে হেসে নজর সরিয়ে নেয়। উৎকণ্ঠিত হয়ে বলে, তা কি এমন খুশি শান বাবা? আমাদের বুঝি বলা যায় না। শান বিব্রতকর পরিস্থিতিতে পড়ে চোখ মুখ কুঁচকে ফেলে। পাখিকে নামিয়ে দিয়ে থতমত খেয়ে বলে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। বলেই ইনার পাশে গিয়ে বসে। রাহেলা একটু ঝুঁকে স্বাভাবিকভাবেই বলে, কি হয়েছে বাবা? এত খুশি কেন আজ? পাখিকে পানির গ্লাস আনতে দেখে শান হাতার বোতামগুলো খুলতে খুলতে বলে, আমাদের হসপিটালের যিনি ওনার তিনি আগামী মাসে শিকাগো চলে যাচ্ছেন। মূলত তার ফুল ফ্যামিলি ওখানে চলে যাচ্ছে। আর এখানে যেহেতু কয়েকটা ব্যবসা তার মাঝে হসপিটালটা অন্যতম, সেটার এমডি হিসেবে আমায় সিলেক্ট করেছেন। সত্যি বলছো? শানের কথায় খুশিতে চকচক করে ওঠে রাহেলার চোখ মুখ। পাখি ঠোঁটে প্রশান্তির হাসি এলিয়ে শানের দিকে তাকায়। একদম সত্যি চাচি। তবে দায়িত্ব পাইলেই তো আর হয় না। সেটা সুষ্ঠুভাবে পালনও করতে হয়। পদের পাশাপাশি দায়িত্বটাও অনেক বেড়ে গেল এবার, বলতে বলতে পিছনে সোফায় গা এলিয়ে দেয় শান। পাখি উঠে গিয়ে পিছনে দাঁড়ায়। দুই হাতে খুব আলতো করে মাথাটা টিপে দেয়। এতে শানের কোনো প্রতিক্রিয়া না থাকায় পাখি নিজের কাজ ভালোভাবে চালিয়ে যায়। চা করে দিব? আদা দিয়ে? প্রশ্ন করে পাখি। শান দুই চোখের কোনা দুটো দু আঙ্গুলে চেপে বলে, না থাক, এখন না। পরে। রাহেলা ওদের দুজনকে একবার দেখে নিয়ে বলে, দায়িত্ব ভাগ করে নেয়ার মতো মানুষ আছে তো বাবা। শান কিছু না বলে মুচকি হেসে রাহেলার দিকে তাকায়। চলো আজ ঘুরতে যাব। আজ আর হসপিটালে যাচ্ছি না, বলেই পাখির দিকে তাকায়। ইনা খুশি হয়ে বলে ওঠে, জানো মুন সাইন আগে আমরা কত ঘুরতে যেতাম। এখন আর সানসাইন নিয়ে যায় না আমাদের। বলেই মুখে স্পষ্ট অভিমানের ছাপ ফুটিয়ে তোলে। শান একগাল হেসে ইনাহকে জড়িয়ে নিয়ে দুই গালে শব্দ করে চুমু খেয়ে বলে, আজ যাব মাম্মাম। পাখির দিকে তাকিয়ে বলে, তোমার মুন সাইনকে ঘুরানো হয়নি। পাখি ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে বলে, চাচি তুমিও চলো না। সবাই যাই, মজা হবে অনেক। না মা, তোমরা যাও। আমি বরং বাড়ির কাজগুলো এগিয়ে নেই, ঠোঁট প্রশস্ত করে হেসে জবাব দেয় রাহেলা। শান সাথে সাথে বাধা দিয়ে বলে, আজ কিছু রেধো না চাচি। আমরা বাহিরে থেকে খাবার নিয়ে আসব। আবার শান প্রশ্ন করে, চাচি রনি কোথায়? ভাইয়া তো রাখির সাথে ঘুরতে গেছে, বলেই হেসে দেয় পাখি। এত ঘোরাঘুরি কি আছে বুঝি না, কদিন বাদেই তো বিয়ে। ওরা রোমান্টিক। আপনার মতো না, কানের কাছে ফিসফিসিয়ে বলে পাখি।
শান সরুচোখে সেদিকে তাকাতেই পাখি ফট করে উঠে দাঁড়ায়। ইনাহকে তাগাদা দিয়ে বলে, মা চলো আমরা রেডি হই। পার্কে এসে দেখা মেলে ইনাহর কয়েকজন বন্ধুর সাথে তাদের ফ্যামিলি, আর সে এসেই তাদের সাথে মিশে গেছে একদম। শান পাখির হাত টেনে পাশের নির্জন একটা বেঞ্চে বসে পাখির হাত দুটো হাতের মুঠোয় ভরে গভীর চুমু দেয়। পাখি পরম ভরসায় মাথা এলিয়ে দেয় শানের কাঁধে। শান সামনের পুকুরের পরিষ্কার পানিতে দৃষ্টি নিবন্ধ করে শান্ত স্বরে বলে, তুমি আমার জন্যে অনেক লাকি। কি রকম? শান এক হাতে পাখিকে জড়িয়ে নিয়ে বলে, এই যে আম্মাকে পেলাম। আমার বাবার পাপের শহর গুড়িয়ে দিতে পারলাম। হসপিটালের এমডির পদ পেলাম। এসব কি চাকতিখানি কথা? পাখি সামান্য হেসে বলে, এসবই আপনার প্রাপ্য। উহু, তোমার মাঝে কিছু তো একটা আছে, যা সকল মন্দকে পরাস্ত করতে পারে। তাহলে আমার সাথে হওয়া মন্দগুলো কেন পরাস্ত করতে পারিনি ডাক্তার সাহেব? কাঁধ থেকে মাথাটা উঠিয়ে হতাশ কণ্ঠে বলে পাখি। শান ভ্রু কুঁচকে পাখির দিকে ফেরে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে, তোমার কি মন খারাপ? না, সেরকম নয়। তবে এটা প্রশ্ন আমার। আমার সাথে হওয়া মন্দগুলো কেন ঠেকাতে পারলাম না? সামনে যদি আরো কোনো মন্দ থাকে সেগুলোই বা ঠেকাব কিভাব? শানের চোখে চোখ রেখে গড়গড় করে কথাগুলো বলে পাখি। শান পাখির দুই গালে হাত রেখে মুখটা আজলা ভরে ধরে বলে, তুমি সব মন্দকে হারিয়ে এতদূর এসেছ। যদি তাই না হতো তাহলে তোমার বড় বাবার পরিবারের মতো ডেঞ্জারাস পরিবারে এতগুলো বছর টিকতে পারতে না পাখি। আব্বু আম্মুর সাথে হওয়া মন্দটা তো আটকাতে পারিনি। পাখি জানে এই কথাটা পুরোটাই তার নিছক আবেগ মাত্র, কারণ কেউ কখনোই কারো মৃত্যুকে আটকাতে পারে না। শান চশমার গ্লাস ভেদ করে পাখিকে দেখে নিয়ে বলে, তাহলে তোমায় পাইতাম কি করে? পাখি আর কিছু বলতে পারে না। প্রশান্তির হাসি ঠোঁটে এলিয়ে শানের বাম হাতটা জড়িয়ে কাঁধে মাথা এলিয়ে দেয়। আদুরে স্বরে বলে, যতক্ষণ আপনি থাকেন আমার কোনো ভয় থাকে না। আপনি না থাকলে কেমন যেন খালি খালি লাগে। এখন তো আরও ব্যস্ত হয়ে পড়বেন। শান অভয় দিয়ে বলে, আমি যদি কখনো পাশে নাও থাকি আমার ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে পাখি। পরিস্থিতি যাই আসুক আমি তো তোমায় ছাড়ছি না। শেষ কথাটা বেশ জোর দিয়ে বলে শান। আচ্ছা, যদি কোনোদিন আমার সাথে খুব 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 মন্দ কিছু হয় তখনও কি আমায় এভাবেই ভালোবাসবেন? জিজ্ঞাসুক দৃষ্টিতে শানের দিকে চেয়ে বলে পাখি। শান ধমকে বলে, এসব কি ধরনের কথা বার্তা পাখি? কি মন্দ কিছু হবে? আজগুবি এসব চিন্তা করে করেই শরীরের 12টা বাজাইছ না? বলুন না প্লিজ। নাকে কান্নার স্বরে পাখি জানতে চায়। শান বুঝতে পারে এ প্রশ্নের পাখি নিয়ে তবেই ক্ষান্ত হবে। তোমার শেষ শ্বাসের শেষ বিন্দু পর্যন্ত তোমার সাথে থাকব আমি। কারণ তুমি আমার প্রেম না ভালোবাসাও না, তুমি আমার আসক্তি, যাকে এক মুহূর্তও ছেড়ে থাকা যায় না, উহু কিছুতেই না। পাখি চুপচাপ বসে থাকে। দুজনের দৃষ্টি এখন পুকুরের লাল শাপলাগুলোর দিকে। হঠাৎ বাম দিক থেকে আসা বাচ্চার কান্নার আওয়াজে দুজনেই সেদিকে তাকায়। ফুটফুটে একটা সদ্য হাঁটতে পারা বাচ্চা নজরে আসে। কান্না করে চোখ ফুলিয়েছে যে। পাখি একবার শানকে দেখে বাচ্চাটার দিকে তাকায়। আশপাশ চোখ বুলিয়ে দেখে কেউ নেই। পাখি দ্রুত উঠে বাচ্চাটাকে কোলে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ দোলাতেই একদম চুপ হয়ে যায় বাচ্চাটা। ঠোঁট উল্টিয়ে পাখির দিকে তাকায়। তোমার মা কই? বেশ আদুরে কণ্ঠে বলে পাখি।
বাচ্চাটার বয়স খুব বেশি হলে 3 বছর হবে। বয়স বুঝতে পেরেই পাখি এটা সেটা জানতে চাইছে। এদিক সেদিকে ঘুরে বাচ্চাটা তার মাকে খোঁজার চেষ্টা করছে। ইতোমধ্যে শান চলে আসে। বাচ্চার দিকে তাকিয়ে মুচকি হেসে গালে আলতো ছুঁতেই রাগের বলিরেখা স্পষ্ট ফুটে ওঠে বাচ্চাটার চোখে মুখে। শান পাখি দুজনেই অবাক হয়ে যায় তার প্রতিক্রিয়া দেখে। পাখির কোল থেকে হাত বাড়িয়ে শানকে মার দিতে চায় বাচ্চাটা। পাখি এগিয়ে যেতেই শান দূরে সরে যায়। এভাবে 2-1 বার করতেই খিলখিলিয়ে হেসে ওঠে বাচ্চাটা। ওদের দুজনের খুনসুটি বেশ উপভোগ করছে সে। ওর মা কই? আশপাশ তাকিয়ে বিড়বিড় করে শান। পাখি বাচ্চাটার গালে আদর করে বলে, বুঝতে পারছি না। কিন্তু খুব কিউট না? মম, মুচকি হেসে বলে শান। একজন ভদ্র মহিলার সাথে একটি বাচ্চা সমেত এদিক ওদিক ছোটাছুটি করছে। তার পিছনে একজন ভদ্র লোককে দেখতে পায় শান। ওদিকে ইশারা করে বলে, এরাই নাকি? পাখি শানের নিশানা অনুসরণ করে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, ঠিক বলতে পারছি না। আসুক দেখি কি বলে। এর মাঝেই ওই ভদ্র মহিলা এদিকে দৌড়ে ছুটে আসে। পাখির কোল থেকে বাচ্চাটাকে দ্রুত নিয়ে আদর করে দেয়। বাচ্চাও যেন মায়ের বুকে ফিরে শান্তি খুঁজতেই ঘাড়ে মাথা এলিয়ে দেয়। দেখে নিশ্চিত হওয়া যায় ইনিই মা। মায়েরা তো এমনিই হয়। সারা মুখে চুমু খেয়ে ভদ্র মহিলা শান পাখির দিকে ক্রূর দৃষ্টিতে তাকায়। মুখটা মলিন করে পাখি শানের দিকে তাকাতেই শান ভদ্র মহিলাকে আশ্বস্ত করে বলে, ভয় পাবেন না। বাচ্চাটা আমাদের পাশে এসে কান্না করছিল। ঠিক আছে, শানের কথায় তড়িঘড়ি করে জবাব দেয় ভদ্র মহিলা। তার ভাব দেখে বুঝাই যাচ্ছে তিনি এখনো শান পাখিকে বিশ্বাস করতে পারেন নাই। পিছনে আরেকটি বাচ্চা সমেত ভদ্রলোক এগিয়ে এসে শানের সাথে হাস্যজল মুখে মুসাফায়ের উদ্দেশ্যে হাত এগিয়ে দেয়। হ্যালো ডক্টর শান। হ্যালো, মিস্টার রাজীব, ঠোঁটে সৌজন্যতার হাসি ফুটিয়ে বলে শান। আমার মিসেস। আর বাচ্চাও আমার, বাচ্চা সহ মহিলাকে উদ্দেশ্য করে বলে রাজীব। শান একগাল হেসে রাজীবের মিসেসের দিকে তাকায়। আসলে সদ্য হাঁটা শিখেছে তো বুঝতেই পারিনি কখন এদিকটায় এসেছে। বড্ড ভয় পেয়ে গেছিলাম, ভীত কণ্ঠে বলে রাজীব। মিসেস রাজীব, নেক্সট টাইম একটু দেখে রাখবেন যাতে নিজের দায়িত্বহীনতার দায়ভার অন্যের উপর বর্তাতে না হয়, কেমন? ভদ্র মহিলা চুপসে গিয়ে বাচ্চাকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। পাখির দিকে একবার তাকিয়ে অন্যত্র চলে যায়। রাজীব কিছু বলতে উদ্যত হতেই শান পাখির হাত টেনে নিয়ে চলে যায়। এরপর আরও কিছুক্ষণ ইনাহকে নিয়ে খেলাধুলা করে শান বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথে সকলের জন্যে রাতের খাবার কিনতে ভুল হয় না। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে যায় তারা। বেশ ফুরফুরে লাগছে আজ পাখির। কেমন যেন ডানা ঝাপটানো পাখির মতো লাগছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে শান ফোনে কিছু একটা করছে। পাখি তোয়ালেতে মুখটা মুছে ভেজা তোয়ালে শানের ফোনের উপর ছুঁড়ে মারে। কি হলো এইটা? অবাক হয়ে প্রশ্ন করে শান। পাখি ড্রেসিং টেবিলের টুলটা টেনে বসতে বসতে বলে, কি আর হবে? দৈনিক যা হয় তার একটু উল্টো আর কি। শান দ্রুত পায়ে বিছানা ছাড়তেই পাখি ফট করে উঠে দাঁড়ায়। চিরুনিটা সামনে তরবারির ন্যায় ধরে বলে, একদম না বলছি। একদম না। কেমন লাগে হুম্মং? যখন প্রতিদিন আমার দিকে ছোড়া হয়। শান মিছে রাগ দেখিয়ে বলে, দাঁড়াও তোমার কেমন লাগাচ্ছি। একটা মার আজ গায়ে পড়লে কিন্তু আমিও আজ মারব। কি বললে? স্বামীর গায়ে হাত তুলবা? বলতে বলতে এগিয়ে আসে শান।
দুই হাত মুঠোয় ভরে পিছনে মুছড়ে ধরে। সামান্য ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে পাখি। আর বলবো না, প্রমিজ প্রমিজ। শান মিটমিট করে হাসে আর পাখির দিকে চেয়ে থাকে। পাখি আবারও বলে, আর দুষ্টুমি করব না সত্যি। শান একগাল হেসে হাত ছেড়ে বুকে জড়িয়ে নেয়। খুব ব্যথা পাইছ? মম, একটু। আচ্ছা সরি। শানের বুকে মুখ গুজে দিয়ে পাখি বলে, তখনকার বাচ্চাটার কথা মনে আছে আপনার? মম, আছে তো। কি কিউট না, গোলুমলু টাইপ। শান শব্দহীন হেসে দেয়, কিছু বলে না। পাখি মাথাটা তুলে শানের থুতনিতে কপাল ঠেকিয়ে বলে, ইস, আমাদের যে কবে হবে ওমন গোলুমলু টাইপ একটা। ওহ না না, দুইটা। টুইন হবে। ডাক্তার সাহেব, আমার না টুইন বেবি খুব পছন্দ। আপনার মতো দুইটা চাই আমার। গড়গড় করে বলে চলেছে পাখি। বলার পরেও শানের কোনো প্রত্যুত্তর না পেয়ে পায়ের পাতায় ভর করে একটু উঁচু হয়ে বলে, কি হয়েছে, কথা বলছেন না যে? শান থমথমে মুখে পাখির দিকে চেয়ে থাকে। দীর্ঘশ্বাস ছেড়ে পাখিকে নিজের থেকে ছাড়িয়ে চলে যেতেই সবটা খেয়াল হয় পাখির। কোনো কথা ছাড়াই শক্ত করে জড়িয়ে রাখে শানকে। কারো মুখে কোনো কথা নেই কিছুক্ষণ। নীরবতা ভেঙ্গে পাখি ঠোঁট উল্টিয়ে বলে, আমি ভুলে গিয়েছিলাম। প্রত্যেকটা মেয়েই মা নামক ছোট্ট শব্দের গভীর অনুভূতি নিয়ে জন্ম নেয়। তোমারও তার ব্যতিক্রম নয়। আমি জানি তুমিও মা হতে চাও। কিন্তু আমি অপারগ। এইসব কারণেই কিন্তু তোমার থেকে দূরে থাকতে চেয়েছি। তোমার এই একটা জিনিসের অভাব আমি কোনোদিনও পূরণ করতে পারবো না পাখি। সরি, একদমে কথাগুলো বলে শান পাখিকে সরিয়ে বিছানায় গিয়ে বসে। পাখির ভিতর ভীষণ অপরাধবোধ কাজ করে। কিন্তু সে ইচ্ছে করে চায়নি ওভাবে বলতে। শানের যে এমন একটা দুর্বলতা আছে তা পাখির মাথাতেই ছিল না। মনের ভুলে কথাগুলো বলেছে। আমি সত্যিই ইচ্ছে করে বলিনি ডাক্তার সাহেব। আমার মনেই ছিল না সবকিছু, বলতে বলতে শানের পাশে গিয়ে বসে বিছানায় রাখা শানের হাতটা নিজের গালে ঠেকিয়ে নেয়। শান শান্ত চাহনিতে পাখির দিকে তাকায়। খুব অসহায় চোখে পাখি ক্ষমা চেয়ে বলে, বিশ্বাস করুন। ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে শান বলে, আমি জানি তুমি ইচ্ছে করে বলনি। তোমার মনেও মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে। আর সেই আকাঙ্ক্ষা থেকেই কথাটা বলেছ। আমায় বলতে দাও। আমি কিছু মনে করিনি পাখি। বারবার সরি বলতে হবে না। মম। পাখি আরেকটু এগিয়ে গলা জড়িয়ে ধরে শানের মাথায় হাত বুলিয়ে শান বলে, আমরা কোনোদিনও বাবা মা হতে পারবো না জান। এই সত্যিটা মেনে নাও। এই জিনিসটা আর কখনো পুনরাবৃত্তি হবে না। কথা দিলাম। দিন চলে যায় নিজস্ব গতিতে। কারো দুঃখ সুখে তার স্থায়িত্বের হেরফের হয় না। মানুষ বরাবরই মনে করে সুখের সময়গুলো তাড়াতাড়ি কাটে। আদৌ কি তাই? সে তো আপন গতিতে অগ্রসর হয়েই চলেছে। শীতের চাদরে ঢেকে উকি দেয় একটা মিষ্টি সকাল। গ্রামে শীতের পরিবেশটা অনেক সুন্দর হয় শহুরে জীবনের তুলনায়। ঘাসের উপর শিশির বিন্দুর খিলখিলিয়ে হেসে ওঠা নজর কাড়ে প্রতিটা প্রকৃতিপ্রেমীর। গ্রামে থাকাকালীন এই সময়টা বেশ উপভোগ করত পাখি। সকাল সকাল বাড়ির পাশের খোলা মাঠটায় কিছুক্ষণ খালি পায়ে না হাঁটলে তার দিনই শুরু হতো না। শহরের যান্ত্রিক জীবনে সেসব না থাকলে কি হবে, শখ তো ঠিকই আছে।
তাই শখ পূরণে পাখি সকালে উঠেই আজ ছাদে এসেছে। এত সকালে ইদানিং শানু আর ঘুম থেকে ওঠে না। ছাদে কয়েক প্রজাতির গাছ লাগিয়েছে পাখি। শানু খুশি খুশি সেসব এনে দিয়েছে। একটু হেঁটে এগিয়ে যায় গাছগুলোর কাছে। হাত দিয়ে ছুঁয়ে দিতেই পাতায় জমে থাকা পানিগুলো ভালোবেসে ভিজিয়ে দেয় পাখির হাত। বেশ অন্যরকম একটা অনুভূতি জেগে ওঠে। একটু এগিয়ে রেলিংয়ের কাছে যেতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে, চোখের দুই কোণ কালো অন্ধকারে ছেয়ে যায়। মাথাটা চেপে ধরে সোজা বসে পড়ে পাখি। এই সমস্যা আজ কয়েকটা দিন ধরেই হচ্ছে তার। শানকে যদিও বুঝতে দেয়নি, তবুও দিনে কয়েকবার করে জানতে চেয়েছে শরীর খারাপ কিনা। আর পাখি বরাবরই ব্যাপারটাকে এড়িয়ে যায়। ইদানিং খাবার দেখলে কেমন যেন বমি বমি পায় পাখির। বেশি কোলাহল পছন্দ হচ্ছে না। খাবারের রুচি নষ্ট হওয়াতে শরীরেও তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিনকে দিন কেমন শুকিয়ে যাচ্ছে। কারো সঙ্গ ভালো লাগছে না। যদিও ব্যাপারগুলোর সাথে পাখির পূর্বপরিচয় ছিল না, তবুও এই ছোটখাটো ব্যাপার শানকে জানানোর প্রয়োজনই মনে করেনি। কারণ জানালেই একগাদা ঔষধ এনে ঘরে রাখবে। আজ রনিরাখির বিয়ের তারিখ চূড়ান্ত হবে। আবারও বৈঠকে বসেছে সকলে। পাখি রাখির পাশে বসে বসে সবার কথা শুনছে। কেমন যেন সবকিছুই বিরক্ত লাগছে পাখির। বিরক্তির স্পষ্ট ছাপ মুখেও দেখা যাচ্ছে। শান সেদিকে আর চোখে চেয়ে ভ্রুকুটি করে নেয়। তবে কিছু বলে না। অনেক আলোচনার পর আগামী মাসের দ্বিতীয় শুক্রবার অর্থাৎ 14 তারিখে বিয়ের দিন নির্ধারণ করা হয়। শানের ফোনে কারো কল আসায় শান উঠে চলে যায়। হঠাৎ বমির উপক্রম হয় পাখির। মুখ চেপে ধরে সংবরণের চেষ্টা করে। সবাই আতঙ্কিত চোখে তাকায় পাখির দিকে। সকলের দিকে একবার তাকিয়ে পাখি ওয়াশরুমের দিকে ছোটে। শর্মিলা, রাহেলা, রাখি সবাই পাখির পিছনে ছুটে আসে। কিছুক্ষণ পর পাখি বেরিয়ে আসলে শর্মিলা কপালে, গালে হাত দিয়ে ভয়ার্ত মুখে প্রশ্ন করে, বৌমা তোমার কি শরীর খারাপ? না মা, সেরকমটা নয়, কণ্ঠের স্বর খাদে ফেলে জবাব দেয় পাখি। রাহেলা শর্মিলাকে কি যেন ইশারা করে। শর্মিলা চট করে বলে, মা পিরিয়ড হয়েছে লাস্ট কবে? পাখি লজ্জায় এদিক সেদিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। রাখি এসে ঘাড়ে হাত দিয়ে বলে, আন্টি আমি দেখছি। রেহানা হক বেশ বিচক্ষণ মানুষ। তিনি একদৃষ্টে পাখির আগাগোড়া দেখে চট করে বলেন, না, আমি কথা বলছি পাখির সাথে। বলেই হাত টেনে নিয়ে যায়। পাখি হকচকিয়ে পিছন ফিরে সবার দিকে দেখে নেয়। ঠোঁট উল্টিয়ে রাখির দিকে তাকায়। পাখি বমি কি আজই প্রথম হল? পাখির দিকে ঝুঁকে এসে বলে রেহানা। চকিতে মাথা তুলে কম্পিত দৃষ্টিতে চেয়ে পাখি বলে, না, আজ কয়েকদিন ধরেই এমন হচ্ছে। আরও কোনো সমস্যা? সমস্যা বলতে, খাবার দেখলেই কেমন যেন উল্টি আসে, বমি বমি লাগে, গা গুলিয়ে আসে। আর? আগ্রহ ভরা চোখে প্রশ্ন করে রেহানা। পাখি একবার তাকিয়ে রেহানাকে দেখে নিয়ে বলে, মাথাটাও চক্কর দিচ্ছে কদিন ধরে। গত মাসে কি মিস গেছিল মা? পুনরায় লজ্জায় পড়ে যায় পাখি। রেহানা ওর হাত দুটো ধরে আশ্বস্ত করে বলে, তুমি তো আমার মেয়ের মতো। আর মাকে সব কথাই বলা যায়। না, মিস যায়নি। হয়েছিল, তবে বরাবরের মতো না।
রেহানা হেসে ওঠে। পাখির মাথায় হাত বুলিয়ে বলে, নতুন কিছুর জন্যে তৈরি হও মা। পাখি বুঝতে পারে না রেহানা ঠিক কি বোঝাতে চাইছে। অবুঝের মতো ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। রেহানা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সবার মাঝে চলে আসে। আপা মিষ্টি নিয়ে আসেন, শর্মিলাকে উদ্দেশ্য করে বলে রেহানা। শর্মিলার চোখমুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। রনি আর খান সাহেব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, কারণ তারা কিছুই বুঝতে পারছে না। ইনা আর রনির কোলে বসে সবার দিকে দেখে বোঝার চেষ্টা করছে সবটা। একটু পরে পাখি চলে আসলে রাখি গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস ডার্লিং। পাখি মুচকি হাসি দিয়ে রাখির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায়। শর্মিলা উঠে এসে পাখিকে বুকে জড়িয়ে নেয়। ছলছলে চোখে বলে, আমিও ধারণা করেছিলাম আমি দাদি হতে চলেছি। বুক কেঁপে ওঠে পাখির। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় মুহূর্তে। এইখানে উপস্থিত কেউ না জানুক সে তো জানে এটা আদৌ সম্ভব নয়। চোখে মুখে বিষাদের তিক্ত বলিরেখা স্পষ্ট হয় পাখির। আনমনে বিড়বিড় করে, এটা কি করে সম্ভব? কোথাও কোনো ভুল নিশ্চয়ই হচ্ছে। আমি কোনোদিনও মা হতে পারবো না। আমরা তো অভিজ্ঞতা থেকে বললাম। তবে তুমি নিশ্চিত হওয়ার জন্যে টেস্ট করিয়ে নিও পাখি। রেহানার কথায় পাখি সম্বিত ফিরে ঠোঁট প্রসারিত করে হাসার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। রাহেলা এসে মাথায় হাত বুলিয়ে সন্তুষ্ট চিত্তে বলে, অনেক সুখী হও মা। শর্মিলা একটু এগিয়ে এসে সোফায় বসা রনি আর খান সাহেবকে খবরটা দিতেই খুশিতে লাফিয়ে ওঠে রনি। ইনার কাছে গিয়ে শর্মিলা বলে, দাদু ভাই তোমার একটা ছোট্ট বোন আসতে চলেছে। ইনা দৌড়ে গিয়ে পাখির কোমর জড়িয়ে ধরে। খুশি হয়ে বলে, আমার ফ্রেন্ডদের সবার ছোট বোনু ভাই আছে। আমারই ছিল না মুন সাইন, এখন আমারও হয়ে গেছে। এত সবের কোনো প্রভাবই পাখির উপর পড়ছে না। সে জানে সে কখনোই মা হতে পারবে না। তাহলে তার শরীর খারাপের কারণ কি? মা আমি একটু ঘরে যাই, শরীর খারাপ লাগছে, ফুটবল চিত্তে জানিয়ে পাখি উপরে যাওয়ার জন্যে উদ্যত হয়। খান সাহেব বলে ওঠেন, হ্যাঁ মা তুমি উপরে যাও, আর বেশি উঠা নামা করো না, রেস্ট করো তুমি। পাখি স্মিত হেসে মাথাটা হালকা বামে হেলিয়ে উপরে চলে যায়। আমার একটা হেল্প করতে পারবি? কি হেল্প বল না। আজ আসার সময় একটা প্রেগন্যান্সি স্ট্রিপ নিয়ে আসতে পারবি? সেটা তো তোর ডাক্তার সাহেবও এনে। আমি তোকে বলেছি না তুই নিয়ে আসবি। ওকে বলেই কল কেটে দেয় রাখি। পাখি সমানে ঘরের মেঝেতে পায়চারি করছে। এমডির পদে প্রমোশন হওয়ার পর শানের ব্যস্ততা বহুগুণে বেড়ে গেছে। খুব একটা সময় এখন আর বাসায় দিতে পারে না সে। গত রাতে শানকে সবটা বলতে চেয়েছিল পাখি, কিন্তু শান রাতে বড্ড ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। পরে আর কিছু বলা হয়নি। আর আজ সকালেও বেশ তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সকাল 11টার দিকে রাখি চলে আসে। পাখি হন্তদন্ত হয়ে রাখির থেকে কিটটা নিয়ে নেয়। অবাক চোখে চেয়ে পাখির কাণ্ড দেখে রাখি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে থমথমে মুখে বের হয় পাখি। কি রে না? পাখি কিছু না বলে কিটটা এগিয়ে দেয় রাখির দিকে। খুশিতে ঝলমল করে ওঠে রাখির চোখ মুখ। পাখি বিরসবদনে সিঙ্গেল সোফাটায় গিয়ে বসে, হাতে কপালে ঠেকিয়ে চুপচাপ বসে থাকে। আমি কালও দেখেছি তোর মন খারাপ ছিল, আজও দেখছি মন খারাপ। ব্যাপার কি বলতো? তুই কি এখনই বাচ্চা নিতে চাস না?
পাখির পাশে দাঁড়াতে দাঁড়াতে বলে রাখি। পাখি মাথা তুলে তাকিয়ে রাখির দিকে একদৃষ্টে চেয়ে বলে, এটা কোনোভাবেই সম্ভব না রে রাখি। আমি কোনোদিনও মা হতে পারব না। কারণ ডাক্তার সাহেব কোনোদিনও বাবা হতে পারবেন না। রাখির মাথায় বাজ পড়ে যায়। পায়ের তলার মেঝেটা নড়বড়ে মনে হচ্ছে। হাঁটু গেড়ে বসে বলে, এসব কি বলছিস তুই? মম, ঠিকই বলছি। এক্সিডেন্টে উনি বাবা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। আগে জানতি? হ্যাঁ, সবটা জেনেই বিয়ে করেছি আমরা। অবাক হয় রাখি। সবটা জেনে কি করে কোনো মেয়ে বিয়েতে জোড়াতে পারে এটাই তার বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পর পাখি ছলছলে চোখে বলে, এটা কি হলো রে রাখি? উনি কি আমায় ভুল বুঝতে চলেছেন? রাখি বুঝতে পারে না এই সময় পাখিকে কি বলে সান্ত্বনা দেয়া উচিত। রাখিকে নিরুত্তর দেখে পাখি আবারও বলে, আমার তো নিয়মিত। শোন, মা বলেছে অনেকের নাকি নিয়মিত পিরিয়ডের পরেও প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রেগন্যান্সির ৩-৪ মাসে এসে সেটা টোটালি বন্ধ হয়ে যায়। পাখি মাথায় হাত দিয়ে কেঁদে ফেলে। বিশ্বাস কর রাখি, ডাক্তার সাহেব ছাড়া আমি কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হইনি, কেঁদে কেঁদে বলে পাখি। কপট রাগ দেখিয়ে রাখি বলে, এসব কেউ তোকে বলেছে? এত নোংরা চিন্তা তোর ব্যাপারে কেউই মাথায় আনবে না। আমি কি করব রে? অসহায় চাহনিতে তাকায় রাখির দিকে। রাখির মনে এখন আরেকটা দুশ্চিন্তা ছেয়ে যায়, পাখি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে গর্ভে কি অন্য কোনো রোগ বাসা বেঁধে নেই তো? কিছু বলছিস না কেন? কি করব আমি? পাখির ডাকে ভাবনায় ছেদ পড়ে রাখির। হকচকিয়ে নজর ঘুরিয়ে বলে, আচ্ছা ভাইয়ার যে এই প্রবলেম সেটা কিভাবে জানল? এক্সিডেন্টের পর তার বাবা নাকি বলেছে। রিপোর্টগুলো কোথায়? দেখাতে পারবি? কেন? কি করবি সেসব দেখে? রাখি উঠে দাঁড়িয়ে ভাবুকের মতো বলে, শোন, যে মানুষটা গুছিয়ে এতটা মিথ্যে বলতে পারে আর সে মিথ্যেকে 16টা বছর সত্যি বানিয়ে উপস্থাপন করতে পারে তার কাছে এটা কোনো ব্যাপারই না। এমনও তো হতেই পারে নীরাকে বিয়ে করার জন্যেই তিনি তোর ডাক্তারকে মিথ্যে বলেছে। উনি নিজেই রিপোর্ট দেখেছে আর আমাকেও দেখিয়েছে। সেখানে স্পষ্ট লেখা তিনি বাবা হওয়ার এবিলিটি হারিয়ে ফেলেছে। আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে কি হলো রাখি। তাকে কি জবাব দেব আমি? শেষের কথাটা বেশ আতঙ্কিত ও ভয়ার্ত কণ্ঠে বলে পাখি। সারাদিনের দুশ্চিন্তায় শরীরের অবস্থা আরও খারাপের দিকে এগিয়েছে পাখির। বিছনা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। কেমন যেন অবসাদ অবসাদ লাগছে। রাহেলাও পাখির কাছে ইনাহকে তেমন একটা ঘেঁষতে দেয়নি। প্রথম সবকিছুই খারাপ লাগে ভেবে পাখিকে একা থাকতে দিয়েছে। শান আজ সন্ধেবেলা বাড়ি চলে আসে। ড্রয়িং রুমে ইনাহ পড়ছে আর রাহেলা বসে বসে সেসব দেখছে। পাখি কোথায় চাচি? সহাস্যে রাহেলা জবাব দেয়, ঘরে শুয়ে আছে বাবা। এই অবেলায় শুয়ে? ঠোঁটের ডগায় বিড়বিড় করে শান। রাহেলা হয়তো বুঝতে পারল, পরক্ষণে জবাব দিল, এ সময় এরকম একটু আকটু হয়। তুমি ঘরে যাও, বৌমার সাথে থাকো সব সময়ে। শান কিছুই বুঝতে পারল না। কি হয়েছে চাচি, ওর কি শরীর খারাপ? ঘরে যাও, বুঝতে পারবে, মিটমিট করে হেসে জবাব দেয় রাহেলা। শান আর কিছু না বলে উপরে চলে যায়। ঘরের দরজায় পা ফেলে সামনে অন্ধকার ছাড়া কিছুই বুঝতে পারছে না। ফোনের লাইট জ্বালিয়ে ঘরের সুইচ টিপতেই পাখি ফট করে শানের দিকে ফেরে।
হতবাক হয়ে যায় শান। দৌড়ে পাখির কাছে চলে যায়। এই কি হইছে তোমার? পাখি দেখি এদিকে ঘোরো দেখি হন্তদন্ত হয়ে বলে পাখির মুখটা ঘুরিয়ে দেয়। চোখ মুখে ফুলে গেছে কাঁদতে কাঁদতে। চোখের পাতায় এখনো পানির কয়েকটা বিন্দু। শান সেগুলো দুহাতে মুছে করুণ চাহনিতে বলে, কি হইছে তোমার? এভাবে কেন কেঁদেছ? পাখি নিজেকে ধাতস্থ করে সাবধানে একটু সরে আসে শানের থেকে। শান ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আবারও নিজের দিকে ফিরিয়ে নেয়। কদিন ধরে খুব ব্যস্ততার মাঝে আছি জান। তোমার দিকে খেয়াল করার সময়ই পাইনি। সরি, আর কখনো এমন হবে না, বলতে বলতে পাখিকে বুকে জড়িয়ে নেয়। শানের বুকে মুখ গুজে হুহুস্বরে কেঁদে ওঠে পাখি। যে কান্না শানের অন্তরাত্মাকে কাঁপিয়ে তোলে। মাথা বরাবর চুমু দিয়ে বলে, বলছি তো আর কখনো হবে না। পাখির কান্নার বেগ দ্বিগুণ বেড়ে যায়। মনে মনে বলে, সত্যিটা জানলে আমায় ভুল বুঝবেন না তো? এই বুক থেকে আমায় সরিয়ে দিবেন না তো? ভাবতে ভাবতে শানের কলার শক্ত করে চেপে ধরে পাখি কেঁদে ওঠে। একটু পরে শান ওকে বুক থেকে সরিয়ে সামনে বসিয়ে চোখের পানি মুছে দেয়। হাসির রেখা ঠোঁটে এনে বলে, এত সামান্য কারণে মন খারাপ করে কেউ হুম্মম? পাখি পানিতে টইটম্বুর চোখ দুটো তুলে তাকায় শানের দিকে। ওকে ওকে সরি, এটাই বিররাট কারণ মন খারাপ করার। দুই হাতে কানে চিমটি কেটে বলে শান। পাখি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। শান কপালে একটা চুমু দিয়ে বলে, এভাবে কেঁদো না। আমার খুব কষ্ট হয়। একটা কথা বলবো? কাপা কাপা স্বরে বলে পাখি। শান পাখির দুই হাতের মুঠোয় ভরে বলে, হাজারটা। ইতস্ততভাবে পাখি নজর এদিক সেদিকে করে। কি হলো, বলো নাকি বলবা? আপনি কি কখনোই বাবা হতে পারবেন না? চোখ মুখ খিচে কথাটা উগরে দেয় পাখি। শান চট করে ওর হাত দুটো মুক্ত করে উঠে দাঁড়ায়। শুকনো বুক গিলে বলে, সেদিন না বললে এ কথার পুনরাবৃত্তি হবে না কখনো। আজ আবারও। এই কারণেই আমি বিয়ে নামক সম্পর্কে জোড়াতে চাইনি পাখি। পাখি একরাশ বিব্রতবোধ নিয়ে শানের কাঁধে হাত রেখে বলে, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? কি রকম? পাখির দিকে মুখ করে বলে শান। পাখি শুকনো ঠোঁটটা জিহ্বায় ভিজিয়ে বলে, এমনও তো হতে পারে আপনার মেডিকেল রিপোর্টটা ভুল। ভ্রুকুচকে পাখির দিকে তাকায় শান। পরক্ষণে হেসে বলে, আমরা মিরাকলে বিশ্বাস করি। তুমিও তাই চাইছো, আমি বুঝতে পেরেছি। না মানে, সেরকমটা নয়। আপনার বাবা যেমন এত বড় একটা সত্যি হাজার হাজার মিথ্যে দিয়ে এতগুলো বছর লুকিয়ে রাখতে পেরেছেন, তেমন যদি আপনার মেডিকেল রিপোর্টের ব্যাপারেও হয়। কুঞ্চিত ভ্রুজোড়া সোজা করে শান বলে, তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। যদি জানতে পারেন আপনার বাবা মিথ্যে বলেছে যে আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না, তখন কি করো? যদি এরকমটা হয় তাহলে পৃথিবীতে আমার থেকে খুশি মনে হয় না আর কেউ হবে। কিন্তু সেটা হবে না জান। পাখির মুখটা দুই হাতে তুলে বলে শান। একটু সরে এসে হাতের ঘড়িটা, চোখের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলে, রিপোর্টে আমি নিজেও চোখ বুলিয়েছি। ফলাফল শূন্য। রিপোর্টে স্পষ্ট সবটাই লেখা আছে। বলেই পাখির নাকটা টেনে দেয় শান। সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে দিতে ইশারা করে বলে, এক্সপেকটেশন কিলস হ্যাপিনেসও, তাই এই আশাটা রেখো না। তবে তুমি চাইলে আমরা অন্য ব্যবস্থা নিতে পারব। পাখি শার্টের বোতাম খুলে শার্টটা খুলে দেয়।
চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ তার। ঠোঁটের ডগায় বিড়বিড় করে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ভয় কেন পাচ্ছি? আপনা আপনি হাতটা পেটের উপর চলে যায় পাখির। একদৃষ্টে মেঝের দিকে তাকিয়ে ভাবে, তাহলে আমার পেটে কি? কিসের এত দুশ্চিন্তা করছো? দেখেছো শরীরের অবস্থা কি হয়েছে তোমার? কিছু জিজ্ঞাসা করলেও বলছো না। আমায় কাছে ঘেঁষতেও দিচ্ছ না তেমন। শানের কথায় চমকে ফিরে স্মিত হেসে পাখি বলে, কিছু না। আধা ঘন্টা পর শান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়। তোয়ালেটা এগিয়ে দেয় পাখির দিকে। বিছানায় বসে মাথা এগিয়ে বলে, আমি একজন ডাক্তার পাখি। ভুলে যেও না। কোনো সমস্যা হলে তোমার আমার সাথে শেয়ার করা উচিত। পাখি মাথাটা মুছিয়ে এগিয়ে যায় ড্রয়ারের কাছে। ভাবতে থাকে কিভাবে সে কি করবে, কিভাবে জানাবে শানকে। শান যদি ভুল বোঝে, ভুল বুঝে সারা জীবনের মতো ত্যাগ করে। এমন হাজারো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় পাখি। শান একটু এগিয়ে এসে দেখার চেষ্টা করতেই পাখি শানের মুখোমুখি ঘুরে দাঁড়ায়। কাপা কাপা হাতে স্ট্রিপ নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায়। তখনও প্রেগন্যান্সি পজিটিভই আসে। আবারও কান্নায় ভেঙে পড়ে পাখি। দরজা চাপড়িয়ে শান উৎকণ্ঠিত হয়ে বলে, পাখি কি হলো তোমার? দরজা খোল। 2-3 বার দরজা ধাক্কাতেই ফট করে দরজা খোলে পাখি। চোখ মুখ লাল হয়ে গেছে পুরো। থমথমে মুখে হাতের স্ট্রিপটা এগিয়ে দেয় শানের দিকে। শান হাত বাড়িয়ে সেটা নেয়। কি এইটা? মুখে হাসি, মনে সংশয় দ্বিধান্বিত মিশ্র অনুভূতি নিয়ে প্রশ্ন ছড়ে শান। পাখির পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। শানের দিকে একবার দেখে চোখ মুখ কুঁচকে নেয়। আবারও বমি বমি আসে পাখির। কিন্তু বমি হয় না। মুখটা কুচকানো রেখে কম্পিত স্বরে বলে, আমি প্রেগন্যান্ট। কয়েক সেকেন্ড পর চোখ খুলে শানের দিকে তাকায়। এদিকে চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে পাখির। একটু পরে কি হতে চলেছে সেটা ভেবেই পাখির হাত পা হিম হয়ে আসে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে সংবরণের চেষ্টা করে। ভয় ভয় শানের দিকে দ্বিতীয় দফায় তাকায়। বোঝার চেষ্টা করে এই মুহূর্তে শানের মনে কি চলছে। কি বলছো? বুঝতে পারিনি তো জান, খুব শান্ত কণ্ঠে দৃষ্টি স্থির রেখে প্রশ্ন করে শান। পাখি আগে পিছে না ভেবে পা উঁচিয়ে শানের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলে। হারানোর ভয়ে বড্ড জেকে ধরেছে তাকে। এদিকে শানের কোনোই প্রতিক্রিয়া বুঝতে পারছে না সে। কাঁধ ভিজিয়ে গলা জড়ানো অবস্থাতেই বলে, আমি কারোর সাথে কিচ্ছু করিনি ডাক্তার সাহেব। আপনি ব্যতীত কারোর সংস্পর্শে আসিনি আমি। কিভাবে কি হলো আমি কিচ্ছু জানি না। আমার খুব ভয় করছে, খুব। শান খুব সন্তর্পণে পাখিকে এনে সোফায় বসায়। পা যেন চলছে না তার, তবুও জোরপূর্বক হেঁটে পট থেকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দেয় পাখির দিকে। অনবরত চোখের পানি মুছে চলেছে পাখি। সামনে আগত গ্লাসটা থাবা মেরে নিয়ে পুরো পানিটা গিলে ফেলে। এবার বলো তো জান, একটু আগে কি বলছিলে? প্রেগন্যান্ট নাকি যেন বলছিলে? কে প্রেগন্যান্ট? পাখির মাথায় হাত বুলিয়ে অভয় দিয়ে বলে শান। মাথা তুলে পাখি শানের চোখে চোখ রেখে বলে, আমি। হঠাৎ বুঝতে পারে মাথার উপর থেকে হাতটা খুব সাবধানে নেমে গেল। পাখি হাতের দিকে দেখে শানের দিকে চোখ রাখে। শান একবার দরজার দিকে তাকাচ্ছে,
আরেকবার বিছানার দিকে তো কখনো কাবার্ডের দিকে। এক কথায় সে কোন দিকেই দৃষ্টি স্থির রাখতে পারছে না। ঠোঁট দুটো গোল করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। ডান হাত দিয়ে পুরো মুখটা মুছে নেয়। এরপর পাখির দিকে সরু দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি যেন ক্ষতবিক্ষত করে দিতে প্রস্তুত পাখির জরাজীর্ণ তনুমন। ডান হাতটা বাড়িয়ে শানের বামগাল ছুতেই শান উঠে দাঁড়ায়। পাখি চট করে সোফা থেকে নেমে শানের পায়ের কাছে বসে পড়ে। বিশ্বাস করুন, আমি কারোর সংস্পর্শে যাইনি। কান্নার শব্দটা আর মুখ ফুটে বের হচ্ছে না পাখির। কেমন যেন কণ্ঠনালীর কাছে দলা পাকাচ্ছে আর গা গুলিয়ে বমি আসছে। হঠাৎ বুঝতে পারে সে হাওয়ার উপর ভাসছে। হকচকিয়ে নিজের দিকে তাকায়। বুঝতে পারে শান তাকে কোলে তুলে নিয়েছে। পাখি কিছু জিজ্ঞাসা করার পূর্বেই শান ওকে বিছানায় খুব সাবধানে শুইয়ে দেয়। কোনো প্রকার কোনো বাক্য ব্যয় না করে আর্দ্র ঠোঁট দুটো ঠাকিয়ে দেয় পাখির কপালে। পাখি ভয়ে বিছানার চাদর খামছে, চোখ মুখ খিচে রাখে। কপালের উপর দুফোঁটা গরম জল পড়তেই চোখ মেলে তাকায় পাখি। শান তখনও নিশ্চুপ থাকে। এভাবেই চলে যায় কিছুটা মুহূর্ত। শান উঠে বাম হাতের উল্টো পিঠে নাকটা মুছে নেয়। চোখ দুটো মুছে নেয় খুব সাবধানে। লাল তসতসে চোখ দুটো দেখে অবাক হয় পাখি। বুঝতে অসুবিধা হয় না কান্না সংবরণ করছে তার ডাক্তার সাহেব। কিন্তু শানের কোনো অনুভূতিই তার বোধগম্য হচ্ছে না। হঠাৎ করে শান এগিয়ে গিয়ে পাখির সারা মুখে অজস্র চুমু এঁকে দেয়। সদ্য গোসল নেয়া চুলগুলো থেকে শ্যাম্পুর ঘ্রাণ পাখির নাকে গিয়ে ঠেকে। সেই গন্ধে ভিতর থেকে উল্টি আসে। নিঃশ্বাস আটকে রাখে কিছুক্ষণ। আপনি এমন করছেন? কম্পিত দ্বিধান্বিত কণ্ঠে মাত্র 3টা শব্দই মুখ দিয়ে বের করতে পারে পাখি। বাকি কথা শেষ না হতেই শান একটা কাণ্ড করে বসে। পাখির বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। চুপচাপ থাকে। আমার কেমন যেন লাগছে জান। আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। ওহহ নানা, খুব হাসতে ইচ্ছে করছে। ওফ, আমার কি যেন করতে ইচ্ছে করছে। নিজের মাঝে এই মুহূর্তে কোনো অনুভূতির উদয় হয়েছে তা শান বুঝতে পারছে না। আবোল তাবোল বকে চলেছে। পাখি হাত উঠিয়ে শানের চুলে হাত দিতেই মাথাটা তোলে শান। সরি সরি সরি, আমি তো বুঝতে পারিনি। এখন তো এখানে কেউ একজন আছে। অপরাধীর মতো দৃষ্টি করে পাখির পেটে হাত রেখে বলে শান। ঠোঁটে হাসি অথচ চোখের কোণে চিকচিক করছে জলের কণা। 2-3 বার নাকে ছিচকে শব্দ করে শান পাখির 2 বাহু ধরে খুব সাবধানে উঠিয়ে বসায়। পাখি যেন একদলা তুলোর স্তূপ। পাখি কিছুই ঠাউর করতে পারছে না। শুধু অবুঝের মতো শানের পাগলামি দেখে চলেছে। কি দেখছো ওভাবে? আরে আমি আজ পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি। তুমি জানো না পাখি, আমার মনের মাঝে আজ কত আনন্দ ঢেউ খেলছে। আমি বাবা হব জান পাখি, এর থেকে আনন্দের আর কি আছে? বলতে বলতে পাখিকে জড়িয়ে নেয় নিজের সাথে। পাখি তখনও নির্বাক। এতক্ষণের আটকে রাখা দীর্ঘশ্বাসটা ছেড়ে পাখি মিয়ে যাওয়া কণ্ঠে বলে, আপনার রিপোর্ট যে ও সব ভুয়া। জানতেন? এই যে এখন জানলাম। মানলেন আর বিশ্বাস করলেন? এই পৃথিবী মিথ্যের আবরণে ঢেকে যাক, তোমার তুমিটা শুধু সত্যি হয়ে বেঁচে থাক। এই আমি তুমিটাই বেছে নেব। স্বগতোক্তি করে শান বলে, পূর্বেই বোঝা উচিত ছিল রিপোর্টে হয়তো কোনো প্রবলেম আছে।
জানো পাখি, বাবাটাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম যে আর কখনোই নিজের অক্ষমতাটা খুঁটিয়ে দেখার প্রয়োজন বোধ করিনি। তবে আজকের মিথ্যেটা আমায় পৃথিবীর সর্বসুখ এনে দিয়েছে। পাখি শক্ত করে শানের গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আরে আরে, কাঁদছ কেন? এই সময় কান্না করা যাবে না তো, দেখি তো মুখটা। বলতে বলতে শান পাখিকে নিজের থেকে ছাড়াতে নিলে পাখি আরো শক্ত করে ধরে নেয়। শান আর কিছু না বলে চুলে হাত বুলিয়ে দেয়। আমি মনে করেছি আপনি আমায় ভুল বুঝবেন, আর তারপর আমায় আপনার থেকে আলাদা করে দিবেন, হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে পাখি। এতটা নোংরা মাইন্ডের ভেবেছ আমায়? অবিশ্বাস করব তাও তোমায়? আরে জান, তুমি তো আমার মরুর বুকের তপ্ত বালিতে এক পশলা বৃষ্টি। তুমি যে স্রষ্টার অনন্য এক সৃষ্টি, যে সৃষ্টিতে আমার সকল সাধনার তুষ্টি। আমার মতো পথহারা পথিকের অন্ধকার রাতের আলোকবর্তিকা হাতে মহিয়সী নারী তুমি ভুল হলে তো আমার পুরো জীবনের মানেটাই ভুল। শানের কথায় যেন কান্নার বেগ আরও বেড়ে যায় পাখির। শান মিছে রাগ দেখিয়ে বলে, এবার কিন্তু বেশি হচ্ছে পাখি। এভাবে কান্না করা যাবে না তো। পাখি খুব কষ্টে নিজেকে সংবরণ করে নেয়। কান্নার বেগ কমে এলে শান ওকে আস্তে করে আগের স্থানে বসায়। দুহাতে চোখ মুছিয়ে বলে, এই কারণেই চেহারা খারাপ হচ্ছে, আমাকেও কাছে সহ্য করতে পারো না, তাই না? ইস, প্রেগন্যান্সির এত স্পষ্ট সিমটমগুলো কি করে আমার নজর এড়ালো? বলতে বলতে শান নিজেকে দোষারোপ করে। কি যেন একটা মনে হতেই শানের ভ্রুতে ভাঁজ চলে আসে। পাখির মুখটা তুলে বলে, এই তোমার না গত মাসে সবাই বলেছে এরকমও নাকি হয় কারোর ক্ষেত্রে, হেঁচকি তোলা কণ্ঠে বলে পাখি। সবাই বলতে? মা, চাচি, রাখি, রেহানা ম্যাম। তার মানে সবাই জানে। কাল বৈঠকের পর আপনি হসপিটালে চলে যান। তখন আমার খুব বমির চাপ আসে। মা চাচি বুঝে যায় সবটা। তারপর বাকি আরও অনেক কিছু আমার থেকে জেনে নেয়। শান উঠে দাঁড়ায়। এক হাত কোমরে আরেকটা হাত কপালে স্লাইড করতে করতে বলে, আমার বাচ্চা আমি জানি না অথচ বাড়ির সবাই জানে। ছিহহ, কতটা কেয়ারলেস হয়ে গেছি আমি। চট করে পাখির পাশে বসে বলে, এরকমটা যে হয় না তা নয়, হয় তবে অনেক রিস্ক হয় জান। পাখি জবাবে একটা অনুভূতিহীন চাহনি উপহার দেয়। শান আবারও বলে ওঠে, কাল তোমায় ডাক্তারের কাছে নিব। ভ্রু কুঁচকে যায় পাখির। কি ভাবছ? তোমার বর ডাক্তার অথচ অন্য ডাক্তারের কাছে কেন নিতে চাইছে? তাই তো। পাখির মুখভাব দেখে বলে শান। মাথা উপর নিচ করে পাখি হ্যাঁ সূচক জবাব দেয়। একজন ডাক্তার হিসেবে না, একজন পেশেন্ট হিসেবে তোমায় অন্য ডাক্তারের কাছে নিব। ইদানিং ডাক্তারের দায়িত্বে বেশি সময় দিতে দিতে এটাই ভুলে গেছি আমিও কারো হাজবেন্ড। সেই মন মুখটা অন্ধকারাচ্ছন্ন করে একা একাই বিড়বিড় করে শান। পাখি উঠে এসে কাঁধে হাত রাখে। শান পিছু ফিরে হন্তদন্ত হয় বলে, আরে নামছ কেন তুমি? এই সময় তোমার পুরো বেড রেস্টে থাকতে হবে। নিয়মে কোনো গাফিলতি আমি সহ্য করব না পাখি। পাখিকে আবারও বিছানায় বসিয়ে দেয়। হাত দুটো মুঠো ভরে নিয়ে পর কতগুলো চুমু খেয়ে বলে, আমার লাইফের বেস্ট ডে ছিল তোমায় আপন করে পাওয়া, আর আজকের পর থেকে আজকের দিনটা বেস্ট দিন হিসেবে স্মৃতির পাতায় লেখায় থাকবে।
আমার কিছুই চাই না পাখি, শুধু বাবা ডাকটা শুনতে সাহায্য করো আমায়। শেষের কথাটা বেশ অনুনয়ের স্বরে বলে শান। পাখিকে কিছু বলতে না দিয়ে আবারও বলে ওঠে, এই চাওয়াটাকে দাফন করে রেখেছিলাম, আজ আবারও সেটার জানান দিচ্ছে মনের মাঝে। প্লিজ জান, আমার বাচ্চাটাকে পৃথিবীতে আনো। বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে আসে শানের। পাখি শানের দিকে তাকিয়ে বলে, ইনশাআল্লাহ। হ্যাঁ আম্মা, ঘুমাইছ? না রে বাবু, বল। আম্মা, আমি বাবা হব আম্মা, উচ্ছ্বসিত কণ্ঠে বলে শান। শর্মিলা ছেলের খুশিতে ভীষণ খুশি আজ। খুশিতে গদগদ হয়ে বলে, জানি বাপ। আম্মা, আমার কি যে খুশি লাগছে কি করে বোঝাই। শোন, বউ মাকে বিশ্রামে রাখবি সবসময়ে। সিঁড়ি ভেঙ্গে ওঠানামা করতে দিস না, ধমকের স্বরে বলে শর্মিলা। আম্মা, আমি ডাক্তার। ভুলে গেছ? শর্মিলা নিঃশব্দ হেসে দেয়। এরপর টুকিটাকি কথা বলে কল কেটে দেয় শান। পাখির দিকে এগিয়ে শান বলে, সকালটা তোমার জন্যে অনেক উপহারের ডালা নিয়ে বসে আছে জান। পাখি প্রশান্তি ভরা চিত্তে শানের দিকে তাকায়। চলবে।